রাত তখন 12:30। অনবরত রিংটনের শব্দে খেয়ার ঘুম ছুটে গেল। চোখ কষলে উঠে বসে সে। মোবাইল হাতে নিয়ে দেখে স্ক্রিনে সুহানা নামটা জ্বলজ্বল করছে। খেয়া মুখে হাত ঘষে এলোমেলো চুলগুলো কানের পেছনে কুচে ছড়িয়ে দিল। এত রাতে সুহানা কেন কল দিয়েছে ভাবতে ভাবতে হাই তুলতে তুলতে ফোনটা রিসিভ করে। অপাশ থেকে সুহানা ব্যতিব্যস্ত হয়ে বলল, হ্যালো ভাবি, তোমার দাদি কেমন আছে? আমার দাদি? খেয়া আবারও হাই তুলে জিজ্ঞেস করে। হ্যাঁ ঠিক আছে তো, কেন? উনি নাকি ভীষণ অসুস্থ। খেয়া কপাল কুঁচকাল। কে অসুস্থ? আমার দাদি? হ্যাঁ, মেজো ভাইয়া তো তাই বলল। মেজো ভাইয়া? হ্যাঁ মেজো ভাইয়া। তোমার মেজো ভাইয়া কী করে জানে আমার দাদি অসুস্থ? খেয়ার কপালে ভাঁজ পড়ল। তুমি তো নাকি একটু আগে কল করে বলেছ। আমি? খেয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। ঘুম থেকে ওঠায় ওর মস্তিষ্ক কাজ করছে না। তোমাকে কে বললো এটা? ভাইয়াই বলল। ও না বললে আমি জানবো কী করে? খেয়ার খটকা লাগে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। 12:40 বাজে। খেয়া বিছানা থেকে নামতে নামতে বলল, তোমার মেঝো ভাইয়া কোথায়? ঘটনা হচ্ছে, ভাইয়া একেবারে রেডি হয়ে এসে কিচেনে কী যেন করছিল। আমিও তখন পানি খেতে এসেছিলাম। সেই সময় দেখি ভাইয়া কিচেনে কী যেন করছিল। এরপর আমি জিজ্ঞাসা করলাম, ইতি উতি করে আমাকে বলল, তোমার দাদির শরীর খারাপ, তাই ও তোমাদের বাসায় যাবে দাদিকে দেখতে। খেয়ার চোখ যেন চড়ক গাছ। গলার স্বর কিছুটা উঁচিয়ে বলল, এখন? হ্যাঁ, তোমার সাথে 12টার পর আর ভাইয়ার কথা হয়নি? না। আচ্ছা, আমাকে তনি ডাকছে, আমি তোমাকে একটু পর কল দিচ্ছি সুহা। সুহানা নিমেষেই ব্যাপারটা বুঝে ফেলল। ভাবি নিজেই জানে না ভাবির দাদি অসুস্থ। ওদিকে তার ভাই 12টার দিকে দাদি শাশুড়ি অসুস্থ বলে ছুট লাগিয়েছে। তাও লুকিয়ে কিচেন থেকে কী যেন নিচ্ছিল। সুহানাকে দেখেই থতমত খেয়ে আমতা আমতা করছিল সাইম। সুহানা এতটাও বোকা না, ও স্বাভাবিক গলায় বলল, ওকে নো প্রবলেম, আমাকে জানিও তোমার দাদির অবস্থা। ভাইয়া সেফলি পৌঁছালেও একটা মেসেজ দিও। মাম্মা তো জানে না, ব্রেকফাস্ট টেবিলে না দেখে জিজ্ঞেস করলে তো আমাকে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে হবে। ওকে। সোহানা কল কেটে দিল। খেয়া মোবাইল রেখে চুলে খোপা করতে করতে ঘর থেকে বের হলো। খেয়ার বাবা মা আর তাহাসিন গিয়েছে গ্রামের বাড়িতে। বাসায় এখন শুধু খেয়া, তটিনী আর রাহেলা বানু আছে। খেয়া রাহেলা বানুর ঘরের লাইটটা জ্বালাতে তটিনী তড়িঘড়ি করে মাথার উপর থেকে কাঁথা সরিয়ে ফেলল। এতক্ষণ এক পাশে কাঁধ হয়ে ফোন চালাচ্ছিল। খেয়াকে দেখে দ্রুত উঠে বসে একটা হাই তুলে বলল, কিছু লাগবে আপু? খেয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নাটক করতে হবে না, তুই যে এতক্ষণ মোবাইল টিপছিলি আমি খুব ভালো করেই জানি। তটিনী চোরের মতো হেসে দিল। ধুর, কী যে বলো না। কাঁথার ভেতর থেকে আলো দেখা যাচ্ছিল। ওটা কি জ্ঞানের আলো ছিল নাকি? ওহ সরি, মাই মিস্টেক। নেক্সট টাইম থেকে মোটা কাঁথা ইউজ করব। তা আমাদের রুমে ঘুমাতে আসিসনি কেন? তুমি হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিলে, আমার জায়গা হচ্ছিল না, তাই দাদির সাথে ঘুমাতে এসেছি। খেয়া দাঁতের দাঁত চেপে বলে, দাদির নাকি শরীর খারাপ? হ্যাঁ, কোমর ব্যথা বেড়ে গিয়েছে। মিথ্যা বলছিস কেন? কসম আপ্পি, শরীর খারাপ লাগছিল বলেই তো শুয়ে পড়েছে। কোমরে মারাত্মক ব্যথা আজকে, বমি বমি লাগছিল বলে রাতে ঠিক করে খেতেও পারেনি। আমি বাসায় থেকেও জানি না দাদির কোমর ব্যথা বেড়েছে, অথচ সায়াম জানে। বাহ। তটিনী মুচকি মুচকি হাসে। খেয়া দাঁতের দাঁত চেপে বলল, সায়ামকে কথাটা বলল কে? দাদি কল করে বলেছে, আমি একবারই কিচ্ছুটি বলিনি। খেয়ার কথা বাড়ালো না, রাগে নিজের রুমে চলে এলো। মোবাইল চেক করে দেখলো, না, সাইমের নম্বর থেকে কোনো কল আসেনি। গেটের চাবি আর মোবাইলটা হাতের কাছে রেখে পড়ার টেবিলে গিয়ে বসলো সে। অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে, 2 দিন পর জমা দেওয়ার ডেট। কিন্তু বই খুললেও খেয়ার নিজের পড়া পড়তে ইচ্ছে করছে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ার টেবিলের নিচের তাক থেকে 9-10 বই বের করলো। তুষের একটা পরীক্ষা নেবে, কেমিস্ট্রির 7ম অধ্যায়ের উপর। কলম কামড়াতে কামড়াতে প্রথম পাতাটা পড়ছিল। ঠিক তখনই খেয়ার মোবাইলে কল এলো। স্ক্রিনে ডাক্তার নামটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করলো সে। নিচে থেকে একবারে একটা কথাও বলল না। সাইম ওপাশ থেকে গম্ভীর গলায় বলল, গেট খোলো। খেয়া চেয়ারের উপর ঝুলিয়ে রাখা অন্যটা গায়ে জড়িয়ে চাবি নিয়ে নিচে নেমে গেল। সাইমকে দেখে সালাম দিলে সে স্রেফ উত্তরটা দিল। সাইমের হাতে একটা মাঝারি সাইজের কালো ব্যাগ। খেয়া সেটা খেয়াল করল। ও আগে আগে হেঁটে গেট খুলে ওপরে চলে গেল। পেছন পেছন সায়ামও এলো। ঘরে ঢোকার আগ পর্যন্ত সায়ামও কোনো কথা বলেনি, খেয়াও না। খেয়া কোনো কথা না বাড়িয়ে চেয়ারে পা তুলে বসলো এবং আবারও কলম কামড়াতে কামড়াতে প্রশ্ন বানানোয় মন দিল। ভাবখানা এমন, রুমে কেউই নেই।
স্যাম দরজাটা চাপিয়ে দিয়ে সোজা বেডের সামনে গেল। ব্যাগের ভেতর থেকে কিছু জামাকাপড় বের করে বেডে রাখলো। খেয়া আয়নার দিকে তাকিয়ে লুকিয়ে দেখছিল। স্যামকে জামাকাপড় বের করার পর একটা টিফিন বক্স বের করতে দেখা গেল। খেয়া চোখ সরিয়ে নিয়ে বইয়ের পাতায় মন দিল। বক্সটা স্যাম খেয়ার সামনে এনে রাখলো। গম্ভীর গলায় বলল, খুলে দেখা হোক। কাজ করছি পরে। খেয়া বইয়ে মুখ গুজল। ফাইন। স্যাম ওয়াশরুমের দিকে এগোলো। সে ওয়াশরুমের ভেতর ঢুকে শব্দহীনভাবে দরজা বন্ধ করতে খেয়া বক্সের দিকে হাত বাড়ালো। বক্সটা আলগে দেখল। যে না বক্সটা খুলতে যাবে তখনই গলা খাকারির শব্দ শুনেও চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে স্যাম দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ভ্রুদয় ওঠানো। খেয়া তড়িঘড়ি করে বক্স আটকে রেখে দিয়ে আবারও বইয়ের দিকে মন দেয়। মাথায় হাত দিয়ে মুখ কুচকে বসে থাকে। ছি, কী ভাবলো স্যাম? স্যাম এগিয়ে এসে ঠোঁট পাকিয়ে কী যেন বলল, তারপর খেয়ার দিকে বক্সটা এগিয়ে দেয়। খেয়া আর চোখে বক্সটার দিকে তাকালো, কিন্তু পাত্তা নেওয়া দেওয়ার ভান করে আমতা আমতা করে বলল, আসলে আমি এমনিতেই কৌতূহলবশত দেখছিলাম, আর কিচ্ছু না। বলে চোখ সরিয়ে নিতেই স্যাম টিফিন বক্সের উপর আঙুল দিয়ে টোকা মেরে শব্দ করলো এবং ওটা খেয়ার দিকে আরও কিছুটা এগিয়ে দিল। খেয়ে এবার আর অবহেলা করতে চাইল না, মোদ্দা কথা পারল না। স্যামের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি এটা? অর্ধেক তো খোলা হয়েছিলই, বাকিটাও খুলে দেখা হোক। খেয়া বক্সটা পুরোপুরি খুলতেই চিকেন বিরিয়ানির মারাত্মক সুন্দর একটা সুবাস মম করে উঠল। খেয়ার জিভে জল চলে এলো, কিন্তু নিজের ইগো ধরে রেখে বলল, আমার প্রয়োজন নেই, পেট ভরা। এটা আমার মাম্মার হাতের রান্না। কেউ মাম্মার রান্না রিজেক্ট করলে আমার ভীষণ গায়ে লাগে। অন্তত টেস্ট করে দেখা হোক। খেয়া বক্সটা টেনে নিয়ে চামচ দিয়ে 1 চামচ মুখে দিল। চিবোতে চিবোতে বলল, মজা হয়েছে। বিরিয়ানির সুবাসে খেয়ার লোভ আরও বেড়ে যাচ্ছে। ইচ্ছে করছে গপাক গপ পুরোটা খেয়ে ফেলতে, কিন্তু এতক্ষণ পেট ভরা বলেও এখন যদি কোকরাসে খাওয়া শুরু করে তবে স্যাম কী ভাববে? সে বক্সের বিরিয়ানির দিকে অসহায় চোখে তাকিয়ে চিবোতে লাগলো। স্যাম ধীরে সুস্থে বিছানায় ঝুঁকে বসে হাঁটুতে কোনোই ঠেকিয়ে 2 হাতের আঙ্গুল জড়ো করে বলল, টেস্ট লাগলে পুরোটা খাওয়া হোক। আমার মাম্মার রান্না কেউ অপচয় করলে আমার একদম ভালো লাগে না। ভেতরে বিরিয়ানি খাওয়ার হাহাকার চেপে রেখে খেয়া অসহায় চোখে তাকিয়ে বলল, আমার পেট ভরা। তাই নাকি? কেমন যেন একশোর। খেয়া চট করে তাকালো স্যামের দিকে। স্যাম বক্সের দিকে ইশারা করে বলল, ঝটপট খেয়ে শেষ করা হোক। খেয়া এহেন গম্ভীর কণ্ঠে কেন যেন আর কথা বাড়াতে পারল না। খাতা কলম পাশে সরিয়ে রেখে বক্সটা টেনে নিয়ে খাওয়া শুরু করলো। সত্যিই দারুণ স্বাদ। খেয়া বেশ ধীরে সুস্থে খাচ্ছে, যাতে স্যাম বুঝতে না পারে যে ও লোভের কারণে খাচ্ছে, বরং এটাই ভাবুক যে স্যামের ধমকের দাপটে বাধ্য হয়ে খাচ্ছে। খেয়ার খাওয়া যখন মাঝপথে, তখন সে হঠাৎ হাত থামিয়ে স্যামের দিকে তাকালো। কিছুটা উসখুস করতে করতে জিজ্ঞেস করলো, সরি, জিজ্ঞেস করা হয়নি, আপনি খেয়েছেন? আমি কারো শোকে না খেয়ে থাকি না। আমি কি কারো শোকে না খেয়েছিলাম নাকি? এক ভ্রু উঠিয়ে প্রশ্ন করলো, ছিলে না? খেয়া উত্তর দিল না, চুপচাপ খেতে থাকলো। স্যাম পকেট থেকে ফোন বের করে ঝুঁকে বসে সোহানাকে মেসেজ করে জানিয়ে দিল ও ঠিকঠাক মতো পৌঁছেছে। তারপর খেয়ার দিকে তাকিয়ে বলল, তোমার দাদি এখন কেমন আছে? খেয়া বক্সের ঢাকনা বন্ধ করতে করতে বলল, এতটাও খারাপ নেই যে ডাক্তারকে রাত বিরাতে চলে আসতে হবে। খাওয়া শেষ? পুরোটা খেতে পারিনি, পেট ভরে গিয়েছে। স্যাম উঠে এলো। পড়ার টেবিলের পাশের বক্সটা খুলে অবশিষ্ট বিরিয়ানি খাওয়ার জন্য চামচটা তুলে নিতে খেয়া বলল, আপনি আমার খাওয়া চামচ দিয়ে খাচ্ছেন কেন? আমাকে দিন, আমি ধুয়ে নিয়ে আসছি। স্যাম 1 চামচ মুখে পুরে চিবোতে চিবোতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, নাটক করা হচ্ছে? কিসের নাটক? স্যাম মুখে বলল না ঠিকই, কিন্তু খেয়া স্যামের চোখ মুখের ভঙ্গিমা দেখে 1 নিমেষে বুঝে ফেলল স্যাম ঠিক কী বোঝাতে চেয়েছে। খেয়া চোখ সরিয়ে চেয়ার থেকে উঠে গেল। স্যাম খেয়ার গতিবিধি লক্ষ্য করতে লাগলো। খেয়া পানি খেয়ে কাভার্ডের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ উসখুস করল। 2 বার ঘাড় ঘুরিয়ে পেছনে ওর চেয়ারে বসে থাকা স্যামকে দেখে নিল। স্যাম তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বক্সের অবশিষ্ট বিরিয়ানিটুকু খেয়ে ঢাকনা বন্ধ করে নিল। তারপর খেয়া ওয়াশরুমে চলে গেল। স্যামের দৃষ্টি এড়ালো না কিছুই। ও পকেট থেকে টিস্যু বের করে ঠোঁট মুছে বাস্কেটে ফেলে দিল। ধীরে সুস্থে বেডে গিয়ে বসে এক নাগাড়ে পা নাড়াতে লাগলো। খেয়া ওয়াশরুম থেকে বের হয়ে এলো প্রায় 5 মিনিট পর। আবারও চেয়ার টেনে পড়ার টেবিলের সামনে বসতে স্যাম গম্ভীর গলায় বলে উঠল, ঘুমানোর ইচ্ছে নেই, আমার অনেক কাজ বাকি আছে। কী কাজ? আমি যাকে পড়াই তার একটা টেস্ট নেব, সেজন্য প্রশ্ন বানাতে হবে। সেটাই মাঝরাতেই কেন বানাতে হবে?
সকালেও বানানো যায়, সকালে পরীক্ষা নেব ওর। সাইম বেড়ে বসলো। খেয়া বইয়ের পাতায় মন দিতে পারছে না। জোরে একটা শ্বাস নিয়ে বলল, আই এম সরি। স্যামের তীক্ষ্ণ কণ্ঠস্বর, ফর হোয়াট? খেয়া খাতার কলম দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আমার সত্যিই ভীষণ রিগ্রেট ফিল হচ্ছে। আপনার সাথে অমন বিহেভ করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আমি মন থেকেই সরি বলছি। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো যাতে ওই রকম আর কিছুই না করি। অ্যাকসেপ্টেড। খেয়া চমকে তাকালো সাইমের দিকে। সাইম আবারও বলল, অ্যাকসেপ্টেড। খেয়া আবারও মাথা নামিয়ে খাতার দিকে তাকালো। কাগজে উদ্দেশ্যবিহীন আঁকিবুকি করতে করতে বলল, আমার আসলে কথা বলতে বলতে কোন দিকে খেয়াল থাকে না, একদম ছোট থেকেই। কন্টিনিউয়াস কথা বলতে বলতে প্রায় অনেক কিছু উল্টোপাল্টা করে ফেলি। এর জন্য ইচ্ছে মতো বাসও খাই, পরে ওটা নিয়ে রিগ্রেট ফিল করি অনেক। এবারও তাই হচ্ছে। ঘুমাতে এসো। খেয়া কেমিস্ট্রি বই টেনে সামনে আনলো। না, আমাকে আগে প্রশ্ন বানাতে হবে। রাতে খাওনি কেন? রিগ্রেট ফিল করা থেকে? খেয়েছি। আমি মিথ্যা বলা ভীষণ অপছন্দ করি। আমি আশা রাখবো তুমি এরপর থেকে আমাকে মিথ্যা বলবে না। খেতে ইচ্ছা করছিল না। সত্যিই তাই? জি। তোমাকে কিছু বলার আছে। বলুন। তার আগে বলো তোমার মুড অফের কারণ কি? না, মুড অফ হতে যাবে কেন? শুনলাম কান্নাকাটি করেছ। প্রথম প্রশ্ন লিখতে লিখতে খেয়া বলল, ভুয়া কথা, আমি কাঁদি না এত সহজে। ওহ রিয়েলি? গ্যাস। এই অনুশোচনা বোধ থেকে মাথার আরও আরও আজে বাজে জিনিস কিলবিল করে কান্না করনি? না। ইফ ইউ ওয়ান্ট, তোমার মুড ঠিক করার জন্য একটা ওয়ে ফাইন্ড আউট করতে পারি? কাগজে দ্রুত গতিতে কলম চালাতে চালাতে খেয়া বলল, আমি ঠিক আছি। আর ইউ শিওর? 100%। সাইম উঠে দাঁড়ালো। শার্টের হাতা ফোল্ড করে হাত ঘড়িতে একবার সময়টা দেখে নিল। তারপর খেয়ার ইজি চেয়ারটায় আচমকা টান দিয়ে ওকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। অমন করায় খেয়ার হাত থেকে কলম পড়ে গেল। মুখ থেকে আকস্মিক আতঙ্কে শব্দ বের হলো। মুখ থুবড়ে পড়ে যেতে নিলেও চেয়ারের হাতও শক্ত করে চেপে ধরে কোনো মতো সামলে নিল নিজেকে। বড় বড় চোখে তাকিয়ে সাইমের দিকে। এভাবে অমানুষের মতো চেয়ার টান দেয় কে ভাই? সাইম খেয়ার দিকে কিছুটা ঝুঁকে এলো। চেয়ারের হাতও শক্ত করে ধরে রাখা খেয়ার হাতের উপর নিচের চওড়া হাতটা রাখল। চিবুক নামিয়ে নিচু গম্ভীর গলে আবারও আওড়ালো, ইফ ইউ ওয়ান্ট, আমি সত্যিই তোমার মুড ভালো করে ট্রাই করতে পারি। আমার একটুও মেয়ে লেগোতে লাগবে না বিষয়টা। খেয়া মাথা নিচু করে ফেলল। বুকে হাত চেপে নিজেকে সামলে বলল, আই এম ফাইন। স্যাম খেয়াকে আগাগোড়া দেখে নিল একবার। খেয়ার ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে দিতে দিতে হাসকি টোনে বলল, সে এগেন, আর ইউ রিয়েলি ওকে? খেয়া ওকে বলতে চাইলেও বলতে পারল না, কেননা সাইম তার আগে বলল, ইওর ওয়ান্টে থাকতে চাচ্ছি, থাকতে দাও। মুরগি হয়ে শিয়ালকে তার ওয়ান্টে শিফট করার রাস্তা দেখিয়ে দিও না। খেয়া মুখ ঘুরিয়ে নেয়। সাইম খেয়ার মুখ উঁচু করে ধরে বলল, কথা বলো। আপনি নর্মাল টোনে কথা বলুন আগে। আচ্ছা বলছি। আমি মুখ খুললেই ভেজাল লাগে, তাই কথা না বলাই ভালো। তাহলে সেসব কথা বলো কেন যার জন্য ভেজালের সৃষ্টি হয়? আমি ফরফর করে কথা বলে ফেলি, কোনো দিকে খেয়াল থাকে না, তারপর এমন একটা কথা বলে ফেলি যার জন্য বিপরীতে মানুষটাকে কষ্ট পায়, ব্লা ব্লা ব্লা। তোমার ফরফর করে দোষ না, ফরফর করলেও ভালো কথা বলা যায়। সরি টু কম্পেয়ার, সুহারও ফরফর করার স্বভাব, কিন্তু ও এমন কথা বলে না যার জন্য ভেজাল লাগে। দোষ তোমার নিচু মন মানসিকতায়, যেটা তুমি ফরফর করতে করতে প্রকাশ করে ফেলো। মানে? স্যাম সোজা হয়ে দাঁড়ায় এবার। বুকে হাত গুজে বলল, আমার অতিরিক্ত মেজাজ খারাপ হলে আমি কথা বলা বন্ধ করে দিই, সোজা সাপটা হিসাব। তুমি বলো তো, আমি তোমার সাথে কখন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছি? খেয়া ফট করে বলল, আমি গাড়িতে ওঠার পর থেকে। ভেবে চিনতে বলো, এখন তোমাকে কেউ তাড়াহুড়ো করতে বলেনি। খেয়া মনে করে বলল, তখন থেকেই তো রেগেছিলেন। স্যাম চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলল, আমি রাগলে কথা বলা বন্ধ করে দিই, তখন থেকে কথা বলা বন্ধ করেছি। খেয়ার মনে পড়ল, মাথা নিচু করে বলল, ক্যারেক্টারের কথা বলার পর। আমার সত্যিই ওভাবে বলা উচিত হয়নি। কোনটা বলা উচিত হয়নি? আপনাকে টান দিয়ে ক্যারেক্টারের কথা বলাটা। তুমি আমাকে সেদিন রাতেও ক্যারেক্টারের লুজ না কী যেন বলেছিলে, তখন তো আমার মেজাজ খারাপ হয়নি, আজ কেন খারাপ হলো ওটা ভেবে দেখো। কোন রাতে? খেয়ার চোখ বড় বড় করে ফেলল। নাদান তুমি, নাকি আমার সামনে ভাব দেখাচ্ছ? আমাদের বিয়ের আজকে 16 দিন। তুমি ভুললেও আমি ভুলিনি। খেয়া উত্তর দিতে পারল না। আমি তো জানতাম আমি অনার্সে পড়ুয়া শিক্ষিতা মেয়েকে বিয়ে করেছি,
কিন্তু আমি সমাজের সব নেগেটিভ থটস নিয়ে চলাফেরা করা মেয়েকে বিয়ে করেছি। হ্যাঁ, স্যাম শান্ত স্বরে সোজা বাংলায় ভাষায় বলল। নার্স ডাক্তারদের ক্যারেক্টার খারাপ, ওরা যেখানে সেখানে কাজ ফেলে শুয়ে পড়ে, এত ফাতরা তারা। খেয়া থতমতে খেলো। অপরাধীর মতো মুখ নামিয়ে বলল, সবাই তাই বলে। আমি সবার কথা শুনতে চাচ্ছি না মিসেস সায়েম, আমি আপনার কথা শুনতে চাচ্ছি, আপনার থটস শুনতে চাচ্ছি। অনেকে অনেক কথা বলে, আমি সবার কথা শুনতে পারবো না, আমাকে স্রেফ আপনার কথা শুনতে হবে। ছোট থেকেই শুনে আসছি, আপনি এখন আর ছোট নন মিসেস সায়েম, ভালো মন্দ ঠিক ভুল বোঝার ক্ষমতা আপনার হয়েছে। ডাক্তারের পর নার্সেরা মানুষের জীবন বাঁচায়। এত নেগেটিভ থটস কেন ডাক্তার নার্সদেরকে নিয়ে? তাদের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই যে তারা এত পড়াশোনা করে পাবলিকের এইসব শুনবে? ইন্টার্ন ডাক্তাররা প্রায়শই অভিজ্ঞ নার্সের থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা করে, জানা আছে। আমি সেকেন্ড বার মেডিকেলে চান্স না পাওয়ার পর নার্সিং পড়তে চেয়েছিলাম। আমাকে তখন এগুলো বুঝিয়েছেন আপনার শ্বশুর শাশুড়ি আর বিশিষ্ট দাদি শাশুড়ি। স্যাম চোখে চশমা ঠেলে বলল, আপনাকে তারা বোঝালো আর আপনি বুঝে নিলেন? এত নাদান আপনি, মনে তো হয় না। এভাবে আপনি আগে করছেন কেন? আসুন আপনাকে আদর করি। এত রাতে ঝাড়তে এসেছেন? বোঝাতে এসেছি। আমি আগেও বলেছি, ভুল হলে শোধরানোর দায়িত্ব আমার, অন্যায় করলে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। সরি। নিজের ব্রেন নেই? সবাই এক কথা বলে, আমার ফ্রেন্ডরাও বলে। স্যাম চাপা সরে ধমক দিয়ে বলল, তোমার ফ্যামিলি তোমার ফ্রেন্ড কী বলে জানতে চাইনি। আমি জিজ্ঞাসা করেছি তোমার বোধ বুদ্ধি নেই? মিনমিন করে খেয়া বলল, আছে তো। তাহলে? তোমার যদি বোধ থেকেই থাকে তাহলে নিজে ভাবলে না কেন? দাদি কী বলে, মা কী বলে, বাবা কী বলে, হোয়াট রাবিশ। রোগী সামলে ডিউটি করে ডাক্তারদের এত তেল যে নাইট ডিউটি ফেলে তারা ফুর্তি করবে। নার্সেরা রোগী ফেলে ডাক্তাররা যা বলবে তাই করবে। নার্সেরা কত হার্ডওয়ার্ক করে জানো? ডাক্তার নার্স কত কষ্ট করে পড়াশোনা করে তোমাদের সেবা করে, যাতে তোমরা সুস্থ হয়ে আমাদের এইসব থার্ড ক্লাস কথাগুলো বলতে পারো। সরি। নিজের চিন্তাভাবনা বদলাও, সময় আছে। নিজের বোন তো ঢুকলো মেডিকেলে, মেডিকেলে হার্শ রিয়েলিটিগুলোর যখন কাছ থেকে দেখবে তখন বুঝতে পারবে। আমার ছোট্ট গোষ্ঠী এই ভাবনা থেকেই আমাকে নার্সিং পড়তে দেয়নি। আমি ছোট থেকে এইসবই শুনে আসছি। আমার কি দোষ? তোমার ফ্যামিলিকে জাজ করার রাইট আমার নেই, কিন্তু তোমাকে জাজ করার রাইট আমার আছে। তুমি ভুল কথা বললে তোমাকে ছেড়ে দেব না তো আমি। সরি। মন থেকে বলেছ? জি। খেয়ার দিকে ঝুঁকে চেয়ারের দু হাতলে হাত রেখে বলল, শিওর? জি। আর এই ধরনের স্টুপিড কথাগুলো তোমার মুখ থেকে শুনবো না। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে যে তোমাকে পড়তে দেয়নি। স্যাম বেশ গম্ভীর মুখে বলল। খেয়া ভ্রুকুচকে সাইমের মুখের দিকে তাকালো। সাইম আর নিজের হাসি চেপে রাখতে পারল না। খেয়ার কপালে আলতো করে টোকা দিয়ে বলল, তুমি নার্স হলে তো আমার কপাল পড়তো। খেয়া দাঁতে দাঁত চাপলো, মনে মনে আওড়ালো, শালা নিজে তো কম বাঙ্গু নস। সাইম আর একটু ঝুঁকে বলল, তুমি কোনো কারণে নার্স হলে আমার তো তোমাকে সিস্টার ডাকতে হতো। ওয়াইফকে সিস্টার ডাকাটা কেমন দেখায়? অন্তত আমি তো আর তাদের মতো না, যারা রোস্টিংয়ের ভয়ে নিজের বিয়ের কথা লুকিয়ে দিব্যি সিঙ্গেল সেজে ঘুরে বেড়ায়। খেয়ে হাত শক্ত করে মুঠো করে ফেলল। না না, আর নেওয়া যাচ্ছে না। শান্ত গলায় কথা বললেও সত্যি কথা বলে ওর শরীর জ্বালিয়ে দিচ্ছে। দেবে নাকি নাক বরাবর একটা? সাইম খেয়ার কপালে ঠাস করে একটা টোকা মারল। তোমাকে মানুষ বানাতে হবে আমার। যথেষ্ট শিক্ষিত তুমি, পড়াশোনা করছো, বাচ্চা কাচ্চা পড়াচ্ছ। তাই এখনই সময় থাকতে থাকতে ব্রাউন ফ্যামিলির থটস মাথা থেকে ঝেড়ে ফেলো। না হলে আমি দায়িত্ব নিয়ে ঠিক করতে চাইলে তোমার সাথে আমার স্মুথলি সংসার করা হয়ে উঠবে না, ডাকুমড়ো সম্পর্ক তৈরি হয়ে যাবে। সরি। আমাকে সম্মান করতে শেখো। বয়সে সম্মানের দুটোতেই আমি তোমার চেয়ে বড়। অসম্মান করি? মনে মনে গালমন্দ করো না, মিথ্যে বলতে যেও না। তোমার চেহারায় ভেসে উঠে তুমি মিথ্যে বললে। সরি ফর অল। ভুল বুঝতে পেরেছ? জি। তুমি বক বক করো, তুমি ফটর ফটর করো, তাতে আমার একটুও সমস্যা নেই। আমার সমস্যা হবে তুমি ইরিটেটিং কাজ করলে, শিক্ষিত হলেও নিম্নমানের কথা বললে। সো প্লিজ এসব থেকে নিজেকে বিরত রাখবে। ওকে। খেয়া মাথা নাড়ল। স্যাম দম ফেলে বলে, আমার এভাবে কাউকে কোনো জিনিস নিয়ে এক্সপ্লেন করা, বকাঝকা করার অভিজ্ঞতা একদমই নেই। নেই মানে একদমই নেই। এভাবে একটানা তেমন কথা বলিও না আমি। সো বেশি রুড হলে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সে সরি। একটানা কতক্ষণ কথা বলেছে? হাইস্ট 15 মিনিট। খেয়া তো সারাদিন বক বক করতে পারবে, একটু বিরক্ত হবে না। অন্যদিকে স্যাম এতটুকু সময় হাঁপিয়ে গেছে। না, বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে।
অবশ্য নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের সবার ভাবনাই এক। তারা ঠিকমতো বুঝবে কী করে ডাক্তার নার্সদের কষ্ট? তাদের নেগেটিভ থটস এতটাই বেশি। আল্লাহ, কয়জনকে বুঝিয়ে ঠিক করবো আমি? খেয়ে এবার খেকে উঠে বলল, আপনার ফ্যামিলিতে তো সব ডাক্তার, তাহলে আপনি কেন ডাক্তার বিয়ে করলেন না? বিয়ে করতেন একটা লেডি ডাক্তারকে। খক খক করবে না বললেও করেই ফেললো। স্যাম পকেট থেকে মোবাইল বের করে তখনকার তোলা স্ক্রিনশট দেখালো। খেয়া মুখ কুচকে নিল। স্যাম বাঁকা হাসলো। তোমার ছবি দেখার পর শিয়ালের যেমন মুরগিকে ধরার আগে মনে মনে শয়তানি বুদ্ধির উদয় হয়, তেমন আমারও হয়েছিল। তোমার যেমন বিরিয়ানি খাওয়ার আগে লোভ কাজ করছিল, জিভে জল চলে এসেছিল, ঠিক তেমনি তোমার ছবি দেখার পরও আমার লোভ লেগেছিল। তাই মেয়ে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরও রিজেক্ট করতে পারিনি। কি করব বলো? শয়তান আর লোভ দুটোই খুব খারাপ জিনিস। খেয়া মনে মনে বেশ লজ্জা পেলেও মুখে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দিল না। হাত উঁচিয়ে ঝাঁজের সাথে বলল, হয়েছে বলা শেষ? স্যাম কপাল কুঁচকে ওর দিকে তাকালো। খেয়া টান টান হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার বলা শেষ হলে এবার আমার কিছু কথা বলার আছে। কী ব্যাপারে? বলছি, বসুন আপনি। খেয়া আলমারির দিকে এগিয়ে গেল। স্যাম আয়েশ করে চেয়ার টেনে বসে বুকে হাত গুজে দেখছিল ওর কাণ্ড কারখানা। খেয়া আলমারির ড্রয়ার খুলে একটা নীল রঙের ফাইল বের করে দরজাটা আটকে দিল। তারপর এক গাদা কাগজ স্যামের দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ধরুন। স্যাম কোনো প্রশ্ন না করেই কাগজগুলো হাতে নিল। সার্টিফিকেটের উপর চোখ বুলাতে ওর মুখে বিস্ময় ফুটে উঠল। এদিকে খেয়ার পড়ার টেবিলের ড্রয়ার থেকে একটা স্টপওয়াচ বের করে হাতের কাছে রাখলো, যাতে যখন তখন বন্ধ করা যায়। বুকে হাত গুজে ও তীব্র কণ্ঠে জিজ্ঞেস করলো, শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনার সব বলা শেষ? এবার আমি শুরু করব। স্যাম উত্তর না দিয়ে বোকাবনের সার্টিফিকেটগুলোর দিকে তাকিয়ে রইল। মেয়েটি হঠাৎ ওকে এগুলো কেন দেখালো ও ঠিক বুঝতে পারছে না। খেয়া চলে একটা আলগোছে খোপা বাঁধতে বাঁধতে ধারালো গলায় বলল, তো আপনার বলা শেষ? স্যাম সার্টিফিকেটের লেখাগুলো শেষবারের মতো চোখ বোলালো। ডিবেট কম্পিটিশনের চ্যাম্পিয়ন আর রানার আপ হওয়ার পর সার্টিফিকেট। খেয়া নাকি শ্রেষ্ঠ বিতর্কিক ও হয়েছে। বাবা! স্যাম বেশ ইমপ্রেসড হলো। মাথায় হাত গুলিয়ে চুলগুলো একটু ঠিক করতে করতে বলল, কিন্তু আমি এগুলো দিয়ে কী করব? এতক্ষণ আপনার সব কথা আমি শুনেছি না? খেয়া সোজা হয়ে দাঁড়ালো। হ্যাঁ শুনেছ। মনোযোগ দিয়ে শুনেছি কি না? জি, আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। তাহলে এবার আপনার দেওয়া সব যুক্তি খণ্ডন করব আমি। আপনি নিজের কথা বলতে ঠিক 5 মিনিট সময় নিয়েছেন, আমি 6 মিনিট নেব। এর মাঝে আমি প্রশ্ন করা ছাড়া আপনি একটা কথাও বলবেন না। স্যামের চোখে মুখে এবার তীব্র কৌতূহল। খেয়া উত্তেজিত ভঙ্গিতে কুর্তির 3/4 হাতা দুটো কোণের উপর টেনে তুলল। তারপর টেবিলের ওপর 2 হাত রেখে স্যামের দিকে ঝুঁকে এসে বলল, আজকে আপনার যুক্তির 1 দিন আর আমার যুক্তির 10.5 দিন। অনেক যুক্তি দেখাচ্ছিলেন না, এবার বিতার্কিকের মুখোমুখি হন। স্যাম চোখ বড় বড় করে ফেলল, তবে ওর চোখে বিস্ময়ের চেয়ে কৌতূহলী বেশি। নীল ফাইলটায় সার্টিফিকেটগুলো যত্ন করে ঢোকাতে ও বলল, বিতর্ক হওয়া উচিত বিতার্কিকদের মধ্যে, আমি তোর বিতার্কিক নই। স্যামের দিকে আঙুল তাক করে খেয়া বলল, সংসার জীবনে একজনের বিতর্কিক হয় যথেষ্ট, আমাদের সংসার শুরু হয়নি এখনও। খেয়ার চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওয়েল, স্বামী স্ত্রীর মধ্যে একজনের বিতর্কিক হয় এনাফ। এখন দয়া করে এটা বলবেন না যে আপনি আর আমি এখনও স্বামী স্ত্রী হইনি। না, তা বলবো না। স্বামী স্ত্রী হয়ে আরও অনেক কিছুই করা শেষ। জাস্ট শাট আপ, বেশি কথা বলবেন না। ফাইন, বেশি কথা বলতে এমনি তো আমার কষ্ট হয়, তাহলে এবার আমার কথাগুলো শুনবেন আপনি? চেয়ারের হাতলে হাত রেখে স্যাম বলল, ওকে শুনবো। সোজা হয়ে বসুন। আপনার কথা যেমন আমি সোজা হয়ে বসে মনোযোগ দিয়ে শুনেছি, আপনিও ঠিক তেমন মনোযোগ দিয়ে শুনবেন। স্যাম ভ্রু তুলে তাকাতেই খেয়ে আঙুল উঁচিয়ে ধমকের সুরে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, আমি যা বলছি তাই হবে। স্যাম বাধ্য ছেলের মতো সোজা হয়ে বসলো। বলো, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করলেন কেন? কখন? এই যে মাত্র। সরি ফর বিং রুড। না না, এইসব শুকনো সরিতে কোনো কাজ হবে না। হাতলে কনুই ঠেকিয়ে স্যাম জিজ্ঞেস করলো, তাহলে কি করতে হবে? আপনাকে জবাব দিতে হবে। ঠিক আছে, প্রশ্নবান শুরু করা হোক। খেয়া স্টপওয়াচের টাইমার অন করলো। আপনি কি আমাকে অবলা নারী পেয়েছেন? আমাদের বিয়ের এখনও 1 মাসও হয়নি, এর মধ্যে আপনি আমার সাথে এমন খ্যাত ও রুক্ষ ব্যবহার করা শুরু করে দিয়েছেন কেন? আপনার সমস্যাটা কি? প্রথম তো খুব ভালো ব্যবহার করতেন, এমনকি আজ সকালেও ভালো ছিলেন, অথচ বিকালের পর থেকে আপনি আমার সাথে কথাই বলছেন না।
আপনার সাথে তো আমার কথা বলাই উচিত হয়নি। কেন করলেন এমন? খেয়া টাইমার বন্ধ করলো। ঠিক তখনই বাইরে মুষলধারে বৃষ্টি নামলো। স্যাম ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকাতেই খেয়া টেবিলে আঙুল দিয়ে টোকা মেরে বলল, ও হ্যালো মিস্টার ইশতিয়াক সায়েম, আই এম টকিং টু ইউ। বৃষ্টি জীবনে প্রথম দেখছেন না। তুমি নিজে কিছুই করনি, সব দোষ আমার। হ্যাঁ করেছি আমি তো স্বীকার করছি। আমি কি ক্ষমা চাইনি, সরি বলিনি? আপনি তো পারতেন আমাকে ভালো মতো বোঝাতে। তা না করে আপনি কি করলেন? এত রুডলি আমার সাথে কথা বললেন কেন? ভালো মতো কীভাবে বোঝাতাম? একটু কিউট টোনে বোঝানো যেত না? যারা সরি বলার পরও গাল ফুলিয়ে বসে থাকে, আমি তাদের জাস্ট হেট করি। আমি কি সত্যি অনেক খারাপ ব্যবহার করেছি? আবার জিজ্ঞেস করছেন? দেন সরি। খেয়া আবার টাইমার অন করলো। এসব সরি ধুয়ে জল খান। আপনার কথাগুলো ঠিক ছিল, মানলাম, কিন্তু আমার ভাবনাটাও পুরোপুরি ভুল ছিল না। দুনিয়ার সবাই খারাপ না, আবার সবাই ভালোও না। যা রটে তার কিছুটা তো বটে। আপনি বলতে পারবেন ডাক্তাররা কোনো স্ক্যান্ডেল করে না, বলতে পারবেন, কিন্তু আপনি আমার সাথে অতিরিক্ত মাত্রায় রোড ব্যবহার করে ফেলেছেন একটা ভাব নিয়ে, যেন আপনার জীবনে কখনো কোনো ভুল হতেই পারে না। স্যাম মুখ লটকে বলল, আমাদের মাঝে সবার কথা কেন উঠবে? আমি কি ভুল করেছি? তুমি বিয়ের কথা কাউকে জানাওনি, উপরন্তু ডাক্তারদের ক্যারেক্টার নিয়েও কথা বলেছ। হ্যাঁ, বিয়ের কথা জানাইনি ঠিকই, কিন্তু ইদানিংয়ের মধ্যেই জানাতাম। সারা বছর ডাক্তারদের গালি দিয়ে দিন শেষে নিজেই একটা ডাক্তার বিয়ে করেছি। আমার ইজ্জতটা কই রইল? আর দ্বিতীয়ত, ডাক্তারদের ক্যারেক্টারের জন্য অপছন্দ করি তা বলিনি, ওরা মূলত পরিবারকে সময় দিতে পারে না, তাই অপছন্দ। আর তৃতীয়ত, আমি স্বীকার করেছি যে টোনে আমি ডাক্তার আর নার্সের কথা বলেছি ওটা বেশ বাজে ছিল, কিন্তু আপনি তো পারতেন আমাকে মিষ্টি করে ভুলটা ধরিয়ে দিতে, তাই না? আপনি তা না করে ধমকে কথা বললেন। শুরুতে ভালো মানুষের সবাই দেখায়, চিনি হয়ে ঘরে ঢুকে নুন হয়ে বের হয়। আপনিও ঠিক তাই করেছেন। মুখোশ খুলে যাচ্ছে আপনার। আমি ধমক দিইনি। টোনটা হয়তো রোড শোনাতে পারে, কিন্তু ধমক আমি কাউকেই দিইনি। খেয়া জোরে টাইমার বন্ধ করে বলল, আমি যখন বলেছি আপনি ধমক দিয়েছেন, তার মানে দিয়েছেন। আমি ওই শ্রেণীর মানুষকে তীব্র অপছন্দ করি, যারা সুন্দর করে ভুল না শুধরেও শুধু কথা শোনায়। আমি তো স্বীকার করেছি যে ওভাবে বলা আমার ঠিক হয়নি, দু একজনের জন্য পুরো প্রফেশনকে খারাপ বলা। কিন্তু আপনি আমাকে ধমকে ধমকে বোঝাতে চাইলেন কেন? যারা এমন করে আমি তাদের ঘৃণা করি। কথার প্রসঙ্গ হয়তো একটু চড়া গলায় বলে ফেলেছি, বুঝতে পারিনি। আগে তো কাউকে এভাবে বুঝিয়ে বলিনি। সো টাইমার অন করে বলে, আপনি শুধু তাই করেননি, আপনি সুহানার সাথে আমার তুলনা করেছেন। সুহানা সুহানাই আর খেয়া খেয়াই। আপনি নর্মালি বলতে পারতেন, তুলনা কেন করতে গেলেন? আপনার সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, কথায় কথায় বলে ফেলেছি সরি। স্যাম কাজ ঝাঁকালো। আপনার সরি দিয়ে কী হবে? আপনি আমাকে চেঞ্জ হতেও বলেছেন। আমাকে ঠিক করে বোঝালে চেঞ্জ হতাম আমি। আপনি আমাকে খাটাসের মতো বললেন কেন? আমি তোমার সিক মেন্টালিটি, ব্যাড হ্যাবিটস চেঞ্জ করতে বলেছি, তোমাকে চেঞ্জ হতে বলিনি। তুমি যেমন আছো ঠিক আছো। খেয়া টেবিলে চাপড় মেরে বলল, আপনি দেখে 8-10টা সাধারণ পুরুষের মতোই। স্যাম বেশ মজা পেয়ে বলল, ইয়া, আমি তো পুরুষ মানুষই, ফিজিক্যালি এবং মেন্টালি দুটো দিক থেকে ফিট অ্যান্ড ফাইন। ইউ নো দ্যাট, রাইট? খেয়া দ্রুত টাইমার অফ করে দিল। না, নিজের জন্য বরাদ্দকৃত এই 6 মিনিটে স্যামের কথা শুনেও সময় নষ্ট করবে না। এই সময়টুকু শুধু ওই কথা বলবে। খেয়া আঙ্গুল তাক করে বলল, শুনে রাখুন, আমার বাপও অত্যন্ত কড়া আর খিটখিটে একটা মানুষ। আমার মা যা যা ধমক আর বাজে স্বভাব সহ্য করে, আমি তার এক আনাও করব না। আপনি আমাকে বিয়ে করে পুতুল ভেবে বসে থাকলে আপনারই লস, বুঝেছেন? আমি ঘরবাড়ি জ্বালিয়ে দেবো একেবারে। স্যাম অবাক হয়ে বলে, এতটাই বাজে ব্যবহার করেছি? আপনার কথার টোনে আমি যে কেঁদে দেইনি আর আপনার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেইনি, সেটাই আপনার সৌভাগ্য। স্যাম হাত জোর করে বলল, মাফ করো আমাকে। টাইমার অন করে খেয়া বলল, নো, নেভার। আপনি কি আমাকে মাফ করেছিলেন? মুখে সরি বলতে বলতে আমার ফ্যানা উঠে গিয়েছিল, আপনি বলেননি। আপনি সুন্দর করে বোঝালে আমি অবশ্যই বুঝতাম। এখন আমি তেরামো করবই। তাহলে এখন আমার কি করতে হবে? আমার কথা মন দিয়ে শুনতে হবে। আমি মানুষ, আমারও ভুল ত্রুটি হতে পারে। ভুল হলে সুন্দর করে বুঝিয়ে দেবেন। সরি বললে প্রথমবারকে শেষবার মনে করে ক্ষমা করে দেবেন, কিন্তু না, কেউ তা করে না। আজ পর্যন্ত কেউ আমাকে সুন্দর করে ভুল ধরিয়ে দেয়নি। সবাই শুধু ঝাড়ি মারতে আসে, আপনিও একই।
বিয়ের 16 দিনের মাথায় আপনি আপনার আসল রূপ দেখিয়ে দিলেন। বুঝে গেছি আপনাকে, আপনিও বাকিদের মতোই। আপনাকে গ্রিন ফ্ল্যাগ ভাবাতেই আমার ভুল ছিল। স্যাম হাঁ করে তাকিয়ে রইল। হে, আমি তো এত সিরিয়াসলি বলিনি। আচ্ছা মানলাম, ভুলে রুড হয়ে গিয়েছিলেন, কিন্তু আমি যখন বারবার সরি বলছিলাম তখন এমন ভাব দেখালেন কেন? শুরুতে এমন করেছেন। বিয়ের 16 দিনে যদি এই হাল হয়, তাহলে 16,000 দিনে তো আমার এক চোখে কান্না আর অন্য চোখে অন্ধকার দেখতে হবে। সেরকম কিছু হবে না। আমার মেজাজ খারাপ হলে আমি সাধারণত চুপ হয়ে যাই। চুপ করেন না, আপনি ভাব দেখান। আপনি গাড়িতে ওঠার পরও ভাব দেখাচ্ছিলেন। শুনে তো নিতেন কেন আমি বিয়ের কথা লুকাতাম? আমার তো বিয়ের কথা না জানানোর জন্য মেজাজ খারাপ হয়নি, হয়েছিল অন্য কারণে। বুকে হাত গুজে খেয়া বলল, কী কারণে শুনি? স্যাম এদিক ওদিক তাকিয়ে বলল, ওটা বললে আবার তুমি আমাকে পুরুষতান্ত্রিক বলবে। না বলুন, সমস্যা নেই। আপনি কেমন মানুষ তা আমি বুঝে গেছি, নতুন করে বোঝার কিছু নেই। এমনভাবে বলছো যেন তোমার ওপর আমি পাহাড় সম অত্যাচার করেছি। এক হাঁড়ি ভাত সেদ্ধ হয়েছে কি না তা বোঝার জন্য একটা ভাত টিপলে চলে। মাঝে মধ্যে দুনিয়াতে এক্সেপশনাল বলেও কিছু একটা থাকে। আপনাকে এখন এক্সেপশনালের গল্প শোনাতে হবে না। কেমিস্ট্রি আমি অনেক ভালো পারি। আপনি পরে যে ক্যারেক্টারের কথা শুনে ছুটেছিলেন তা আমি শিওর। প্রথমে কেন মেজাজ গরম হয়েছিল সেটা বলেন। স্যাম সোজা হয়ে গম্ভীর গলায় বলল, তোমার প্লেটে কি ফুচকা ছিল না? অন্য ছেলেদের হাত থেকে ফুচকা খেতে হবে কেন? খেয়া পুরো আকাশ থেকে পড়ল। আমি কখনো অন্য ছেলের হাত থেকে ফুচকা খেলাম? খাওনি? ওই যে লম্বা চড়া নীল শার্ট পরা ছেলেটার হাত থেকে, যে আমার সাথে হ্যান্ডশেক করলো। আপনি সামান্য কারণে চটেছিলেন? ইয়েস, আই এম জেলাস। কোনো সমস্যা? তুমি ওর হাত থেকে কেন খাবে? তুমি কি এখন আনম্যারিড? আমি ওর হাত থেকে কখন খেলাম? ওর প্লেট থেকে জাস্ট একটা তুলে নিয়েছিলাম। মানে হাত থেকেই নিয়েছিলেন। ওর হাতে তো খাইনি। খেয়া এখনও হাঁ করে তাকিয়ে আছে। স্যাম মুখ ঘুরিয়ে নিল। খেয়া কোমরে হাত দিয়ে বলল, এদিকে ফিরুন। স্যাম তাকালো না। নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে সিলিং দেখতে লাগলো। খেয়া সাইমের দিকে এগিয়ে এসে ওর গালে হাত দিয়ে নিচের দিকে মুখটা ফেরালো। আপনি কি মানুষ? না, আমি এলিয়েন। আপনি এত সুন্দর সুন্দর কারণ রেখে এ ফালতু কারণে রাগ করেছেন? হ্যাঁ, কোনো সমস্যা? আপনাকে সরি বলুন, তারপর আমি বলবো। আমি কেন সরি বলবো? আমি কি কোনো বেগানা মেয়ের প্লেট থেকে খাবার খেয়েছি? খেয়া গলায় জোর দিয়ে বলল, আপনি আমাকে সরি বলবেন, কারণ আপনার সরি বলার পরই আমি বলবো। আই এম সরি ফর বিং রুড টু মাই নিউলি ম্যারিড ওয়াইফ। হয়েছে? আপনি কি দায়সারাভাবে কাজটা শেষ করলেন? সরি বললেও সমস্যা, না বললেও সমস্যা। খেয়া সাইমের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল। রেগে গিয়ে বলল, আপনি অনেক খারাপ। আপনি ওই টাইপের পুরুষ মানুষ যারা প্রথমে খুব ভালো মানুষই দেখায়, কিন্তু দিন যত যায় আসল রূপ বের হয়। দ্যাটস ওয়াই আই হেট অ্যারেঞ্জ ম্যারেজ, বাট আই লাভ অ্যারেঞ্জ ম্যারেজ। আপনার লাভের কাঁথা বালিশ। স্যাম একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার সাথে কি আমি অনেক খারাপ ব্যবহার করেছি? আপনি অনেক খারাপ। এখন করেছিটা কি সেটা তো বলবে। আপনাকে বলেছি আমার সাথে কিউট করে কথা বলতে। আপনি তা না করে এমন শুকনো কথা বলছেন কেন? তোমার মুড সুইং হচ্ছে, তা তোমাকে দেখে ভালোভাবেই বুঝতে পারছি। কথা ঘোরাবেন না। কিউট করে কিভাবে কথা বলে? প্রতি কথা শেষে বাবু, সোনা, জান, পাখি এসব বলতে হবে? খেয়া মুখ কুচকে বাতাসে হাত নেড়ে বলল, জানতো, আমি বুঝিয়েছি কিউট টোনে কথা বলার কথা, আর উনি বুঝেছেন ঝাউ গাছ। স্যাম হঠাৎ গম্ভীর গলায় বলল, কাম হেয়ার। কিসের জন্য? দন্ত শকে ছ এর মতো উচ্চারণ না করে ছয়ের মতো উচ্চারণ করলে যা হয় তার জন্য। খেয়া স আর ছয়ের হিসাব মেলাতে মেলাতেই সাইম ঝটকা দিয়ে তাকে নিজের কোলে বসিয়ে নিল। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে খেয়ার কাঁধে থুতনি ঠেকাতে ও পুরো ব্যাপারটা বুঝতে পারল। ছটফট করে উঠে বলল, আপনি তো মস্ত বড় শিয়ানা মানুষ। স্যাম মৃদু হেসে বলল, বেশি রুট হয়ে গিয়েছিলাম। খিটখিটে সরে খেয়া উত্তর দিল, এতক্ষণ ধরে তো তাই গীত গাইলাম। স্যাম ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, হাজব্যান্ডের কোলে বসে হাজব্যান্ডের সাথে খিটমিটে আচরণ করতে নেই। তাহলে ছাড়ুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খিটখিট করি। ঘড়ির দিকে তাকাও, তোমার জন্য বরাদ্দকৃত 6 মিনিটের সময় অনেক আগেই শেষ। খেয়া ঘড়ির দিকে তাকালো, আসলে সময় শেষ। ওই স্যামের হাত সরিয়ে দিতে দিতে বলল, আপনি মাঝপথে কথা বলে আমার অনেক সময় অপচয় করেছেন, আমাকে ডিস্টার্ব করেছেন। আমি মনের সব কথা বলতেই পারলাম না। খেয়ার হাত দুটো শক্ত করে ধরে স্যাম বলল, এত তিরিং বিরিং করছো কেন? চুপ করে বসে থাকা যায় না? খেয়া একটু শান্ত হলো। স্যাম বলল,
প্রথম 5 মিনিট আমি খেপেছিলাম, পরে 10 মিনিট তুমি খেপেছ, বর্তমানের 15 মিনিট সমঝোতা হবে। কিসের সমঝোতা? যারা আমাকে বোঝে না তাদের সঙ্গে আমি কোনো সমঝোতা করি না। তোমাকে চিনতে আর বুঝতে আমার একটু সময় লাগবে না? ধমকে কথা বলার আগে তো সময় লাগেনি। আমি আনইনটেনশনালি ধমক দিয়ে ফেলেছিলাম। সরি বললে কি অ্যাকসেপ্ট করা হবে? এখন আমিও আপনার মতো করে বলি আনএক্সপেক্টেড। তাহলে আমি অন্য ফরম্যাটে শিফট করব। কোন ফরম্যাট? ইফ ইউ ওয়ান্ট কিসিং ফরম্যাট। নো থ্যাঙ্কস, ইয়া থ্যাঙ্কস টু অ্যাগ্রি উইথ মি। স্যাম খেয়ার ঘাড়ে নাক ঘষল। খেয়ার শরীর বাঁকিয়ে দূরে সরতে চাইল, কিন্তু পারল না। অ্যাগ্রি করলাম কখন? আমি বোঝাতে চেয়েছি ফ্রেশ মাইন্ডের হওয়ার জন্য। বোঝাতে চেয়েছি ফরফর করলেও এমন কথা না বলতে যার জন্য মানুষ তোমার সমালোচনা করতে পারে। বোঝাতে চেয়েছি ওল্ড মেন্টালিটির কথা শুনে তাদের ওপর প্রভাবিত হয়ে ওল্ড চিন্তাধারা না করতে, নিজের বোধ বুদ্ধি দিয়ে ভাবতে। তুমি যেমন আছো ঠিক আছো, আমার কোনো সমস্যা নেই। একজন চুপ থাকবে আর একজন কথা বলবে, বেস্ট কম্বো। শুরুতে এভাবে কিউট করে বোঝানো যেত না? তুমি আমার মামার মতো, আমার মামাও এমন ধুমধাম চেতে যায়। ভালো হয়েছে। তুমি যে রুড বিহেভ করছো, আমি এখন রাগ করি? করে দেখুন, একবার শুধু করেই দেখুন। সরি অ্যাকসেপ্টেবল? খেয়া ক্ষীণ স্বরে বলল, নো। সরি অ্যাকসেপ্টেবল অর নট? খেয়া জবাব দিল না। স্যাম ওর কাঁধে নাক ঘষে বলল, আসলে কি খুব বেশি রুড হয়ে গিয়েছিলাম? অনেক। আমি আপনার থেকে এই রুড আচরণ আশা করিনি। আপনিও বাকিদের মতোই আমাকে কষ্ট দিয়েছেন। কখনো ভুলে যদি আবার এমন রুড হয়ে যায়, তাহলে তুমি এক কাজ করো। কি? ঘাড় আর কাঁধের মাঝে হালকা করে দাঁত বসিয়ে দিয়ে স্যাম বলল, এইটা। খেয়া অস্ফুট স্বরে কোকিয়ে উঠল, আপনি আসলে একটা শিয়াল, আর তুমি মুরগি। খেয়া উঠতে চাইল, কিন্তু স্যাম ওকে ছাড়ল না। নিজের বাহুবন্ধনে আটকে রেখে খেয়ার কাঁধে দাড়ির খোঁচা দিয়ে বলল, আর ছটফট কিসের? কী করেছি আমি? আপনি যা করেন তাই মারাত্মক। স্যাম খেয়ার গাল আলতো করে নিজের দিকে ঘুরিয়ে ফিস করে বলল, চশমাটা খুলে দাও। খেয়া চশমাটা খুলে পড়ার টেবিলের ওপর রাখার জন্য হাত বাড়াতেই স্যাম বলল, সেদিনের মতো ছুঁড়ে মেরো না আবার। খেয়া চটে গেল, ওই দিন ভুলে ছুঁড়ে মেরেছিলাম। ইয়া। স্যাম ওর গালে নাক ডুবিয়ে দিয়ে বলল, মন গলেছে? যতগুলো চুমু ততগুলো সরি, ওকে? খেয়া কানের পেছনে চুল গুজে মাথা নিচু করে বলল, আমি কি গুনেছি নাকি কটা? বলেও থেমে গেল। স্যাম মজা নিয়ে বলল, কটা কি? অনেক খারাপ জিনিস আপনি। স্যাম খেয়ার কোমরটা একটু বাঁকিয়ে বাম গালে হাত রেখে ওর মুখটা আবারও নিজের দিকে ঘোরালো। তাহলে এবার গোনো। কটা সরি বললাম? খেয়া না বলারও সুযোগ পেল না। তার আগে স্যাম ওর ঠোঁট ও মুখ অগণিত চুমুতে ভরিয়ে দিল। খেয়া মনে মনে 1-2 করে গুনতে শুরু করলেও শেষমেশ আর হিসাব মেলাতে পারল না, যখন স্যাম পুরোপুরি ওর অষ্ট অধিকার করে নিল। কিছুক্ষণ পর স্যাম ওকে ছেড়ে দিয়ে খেয়ার পিঠে গাল থেকে হাঁপাতে হাঁপাতে বলল, রাগ কমল? আপনি রাগ কমালেন নাকি নিজের ফায়দা লুটে নিলেন? দুটোই। মুখের উপর এভাবে সত্য কথা কেউ বলতে হয়? স্যাম খেয়ার কোমরে কাতুকুতো দেওয়া শুরু করলো। মাই লাইফ, মাই উইশ, মাই ওয়াইফ, মাই কিসিং স্টাইল। হাসতে হাসতে খেয়া ভেঙে পড়ল। স্যামের হাত দুটো জোর করে আটকে দিয়ে বলল, থামবেন না আপনি? নো, ইফ ইউ ওয়ান্ট। আমাকে কি ম্যারিড লাইফ থেকে কোনো পরামর্শ দেওয়া যাবে? আমার সাথে সবসময় কিউট করে কথা বলবেন। আমার মা বাবা কথায় কথায় আমার ভুল ধরে, আপনিও তেমন করলে খবর আছে। আপনিও শুধু আমার ভুলই ধরেন। ভুল করলে ভুল ধরবো না? খবিসের মতো নখ কামড়াচ্ছিলে, কিছু বলবো না? সুন্দর করে ভুল ধরিয়ে দেবেন। অন্যায় করলে অন্য হিসাব। আমি আপনার থেকে 9 বছরের ছোট। আপনি আমার কাছ থেকে আপনার মতো ম্যাচুরিটি আশা করলে তো সমস্যা। ওকে ওকে ফাইন, বুঝেছি। আজ কথায় কথায় ইফ ইউ ওয়ান্ট জিজ্ঞেস করলেন না যে? মিস করে গিয়েছিলাম নাকি? ওকে, নো প্রবলেম। ইফ ইউ ওয়ান্ট ঘুমাতে চলো। না, এখন না। কটা বাজে দেখেছ? 2টো বাজে। ঘুমানো লাগবে না? কাজ আছে। কী কাজ? আমার নিজের পরীক্ষা আছে, তার জন্য পড়তে হবে। তাছাড়া তুষির পরীক্ষা নিতে হবে, প্রশ্ন বানাতে হবে। ওটা সকালেও করা যাবে। না, অনেক পড়া, সকালে সময় পাবো না। সকালে একটু জলদি উঠেও পড়া যায়। আপনি কি চান আমি ফেল করি? নো, বাট আমার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমান গিয়ে। আমি কি আপনাকে ঘুমাতে নিষেধ করেছি? নিষেধই তো করছো, ঘুমাতে আসবে না বলছো। আমাকে পড়তে হবে এখন, অনেক পড়া জমে গেছে। এখন না পড়লে কালকে বড্ড চাপ হয়ে যাবে। শিওর? হ্যাঁ, অনেক পড়া। আমার কাছ থেকে পালানোর ধান্দা নয় তো? অবিশ্বাস করছেন? নো, ওঠো, আমি ড্রেস চেঞ্জ করে আসি।
খেয়াকে ছাড়তেই ও চটপট করে উঠে দাঁড়ালো। সায়েম মাথার পেছনে 2 হাত রেখে বলল, বাবা, আমার থেকে ছাড়া পাওয়ার কত তাড়া। সেরকম কিছুই না। সায়েম হেসে উঠে গেল। পালিয়ে লাভ নেই, সিলমোহর দিয়ে দিয়েছি। খেয়া নিজের কাঁধে হাত দিল। সায়েম আবার হাসলো। মেয়েটা চালাক আছে ভালোই। আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে ও বলল, শিওর ঘুমাবে না? টেবিল থেকে একটা মোটা বই তুলে দেখিয়ে খেয়া বলল, অনেক পড়া বাকি আমার। পড়েছেন কখনো এত মোটা বই? চেয়ার থেকে উঠে বিছানার উপর রাখা টি-শার্ট আর ট্রাউজার হাতে নিয়ে সায়েম ব্যঙ্গাত্মক সুরে জবাব দিল, না, আমি কিভাবে এত মোটা বই পড়ব? কোনো রকমে টেনে টেনে ম্যাট্রিক পাস করেছি। আপনার মতো এত মোটা বই রাত জেগে পড়তে পারলে তো আমি ফার্মাসিস্টই হতাম। খেয়া মুখ ভেঙচিয়ে বলল, ব্লা ব্লা ব্লা। সায়েম পোশাক বদলে এসে বিছানায় শুয়ে বলল, ঘুমাতে আসলে না? খেয়া চেয়ারে বাবু হয়ে বসে চশমা পরে প্রশ্ন বানানোর মন দিল। বহুত সময় নষ্ট করেছেন আমার, ঘুমান এখন, ডিস্টার্ব করবেন না। স্যাম টান টান হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বেশি লেট হবে? জি। আই এম ওয়েটিং। সময় লাগবে। আপনার অতিরিক্ত এনার্জি থাকলে জেগে থাকুন, নয়তো ঘুমিয়ে পড়ুন। স্যাম জানালার বাইরে তাকালো। 5 মিনিটের জন্য একটা ঢঙের বৃষ্টি হয়ে গেল। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে স্যামের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। ও হাই তুলে ফোনটা হাতে নিয়ে খেয়ার দিকে ফিরে একপাশ হয়ে শুল। খেয়া তখন গভীর মনোযোগ দিয়ে লিখছিল। মিসেস সায়েম, প্রশ্ন স্ট্যান্ডার্ড করছেন নাকি কঠিন? লিখতে লিখতেই খেয়া জবাব দিল, স্ট্যান্ডার্ড। এই দুনিয়ায় আমি যত স্ট্যান্ডার্ড প্রশ্নই দেখেছি তার একটাও সহজ হয়নি। আমি ভালো মানুষ, আহামরি কঠিন প্রশ্ন বানাই না। মোবাইলের স্ক্রিনে চোখ রেখে সায়েম বলল, গুড। খেয়ার কথা বাড়ালো না, গালে হাত দিয়ে প্রশ্ন লিখতে লাগলো। সায়েম ইউটিউব ঘেটে কাঙ্ক্ষিত গানের লিরিক্স খুঁজে পেয়ে ভলিউম বাড়িয়ে দিয়ে গানটা ছেড়ে দিল। খেয়া গানটা শুনেই চোখ বড় বড় করে সায়েমের দিকে তাকালো। সায়েম হাতের উপর মাথা রেখে ওর দিকে চেয়ে মিটিমিটি হাসছে। খেয়া ভীষণ লজ্জা পেয়ে গেল। ও দ্রুত মুখ ঘুরিয়ে নখ কামড়াতে কামড়াতে হাসতে লাগলো। সায়েম এবার হেসে চিত হয়ে শুয়ে বুকে হাত গুজে মাথা কাত করে খেয়ার দিকে তাকালো। খেয়া তাকাবে না করেও সায়েমের দিকে 2-3 বার তাকালো। দুজনের চোখাচোখি হতে সায়েম ওর নখ কামড়ানো হাতের দিকে ইশারা করলো। খেয়া মুখের সামনে থেকে হাত সরিয়ে নিল। লজ্জায় লাল হয়ে কলম ফেলে ব্লাশ করতে থাকা খেয়া হাসি চেপে রাখতে না পেরে টেবিলের ওপর মাথা গুজে নিল। নিজের লজ্জা লুকাতে না পেরে চশমা খুলে রেখে দিয়ে হেড ডাউন করে ফেলল। হাসি চোটে ওর পুরো শরীর কাঁপছে। সায়েমও হাসছে, তবে ঠোঁটের কাছে হাত ঠেকিয়ে নিজের হাসিটা আড়াল করার চেষ্টা করছে। সায়েমটা বড্ড চতুর। খেয়া মনে মনে ঠিক করলো ওর ফোন নাম্বারটা শেয়াল নামে সেভ করে রাখবে।